আমাদের রাশি চক্রের অষ্টম রাশি হচ্ছে বৃশ্চিক রাশি। খুব মিস্টেরিয়াস রাশি কিন্তু। বৃশ্চিক রাশির অধিপতি কে জানেন? মঙ্গলদেব। আমাদের অষ্টম ঘরটিকে রিপ্রেজেন্ট করে হচ্ছে মঙ্গল বা বৃশ্চিক, কালপুরুষ অনুযায়ী, কালপুরুষ চার্ট অনুযায়ী। তো এই অষ্টম ঘরটা রেফার করে হচ্ছে সাডেন জিনিসপত্র আমাদের জীবনে, ট্রান্সফরমেশন, লস, মৃত্যু, রোগ, ব্যাধি, কিছু ক্ষেত্রে শত্রু, গুপ্ত শত্রু, আবার তন্ত্র সাধনা, ট্রান্সফরমেশন, মুক্তি, মোক্ষ, অনেক কিছু কিন্তু এই মেজর মেজর জিনিস, এমনকি ভূত প্রেতও কিন্তু ডিনোট করে এই 8th হাউস। জানেন তো, যাদের এই 8th হাউস অ্যাক্টিভ থাকে তারা কিন্তু এই অ্যাস্ট্রোলজি, ট্যারোট রিডিং, এই অকাল্ট এগুলোর সাথে যুক্ত থাকে। আপনার যদি কোথাও গিয়ে 8th হাউস অ্যাক্টিভ না থাকে, আপনি কিন্তু এই লাইনের সাথে যুক্ত হতে পারবেন না। জানেন তো, এই হলো ব্যাপার। তো অষ্টম ঘরটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট আর ভীষণ মিস্টেরিয়াস একটা ঘর। ওই কারণে বৃশ্চিক রাশিও কিন্তু প্রচন্ড পরিমাণে লোকের কাছে মাঝে মধ্যে কিন্তু ভুল প্রমাণিত হয়। মানুষে কিন্তু এনাদের ম্যাক্সিমাম টাইমে অ্যাজ আ ভিলেন হিসেবে পোর্ট্রে করে। অনেকেই দেখবেন, শুনে থাকবেন বৃশ্চিক মানে ওই স্করপিও, রে বাবা, টিপিক্যাল স্করপিও। শুনেছেন না? আপনিও হয়তো জীবনে শুনেছেন কখনো না কখনো। কিন্তু মানুষ এদের ইনার স্ট্রেংথটা মাঝে মধ্যে ভুলে যায় যে এরা কতটা পাওয়ারফুল। বুঝলেন? চলুন দেখে নিই যে এই বৃশ্চিক যদি আপনার রাশি লগ্ন বা স্করপিও যদি আপনার রাশি লগ্ন হয়ে থাকে, আপনার এই 16ই থেকে এই 17ই থেকে 22শে ফেব্রুয়ারির টাইমটা আপনার জন্য কেমন হতে চলেছে। আমরা 3টে কার্ড পুল করব। চলুন দেখে নিই টাইমটা কেমন হবে আপনার জন্য। বৃশ্চিক রাশি 17ই ফেব্রুয়ারি থেকে 22শে ফেব্রুয়ারির টাইমটা কেমন হতে চলেছে। বৃশ্চিক রাশি 17ই থেকে 22শে ফেব্রুয়ারির টাইমটা কেমন হতে চলেছে। বৃশ্চিক রাশি 17ই থেকে, ওকে, ফার্স্ট কার্ড আমাদের এই কার্ডটা এবারে আমাদের খুব বেশি আসছে, 3 অফ ওয়ান্ডস। আপনারা কি সবাই ঘুরতে ফুরতে যাওয়ার প্ল্যান করছেন নাকি? মানে একটা কিছু বড় কিছু করবার একটা চেষ্টায় আছেন, বড় ভিশন দেখছেন। ভালো ভালো। একটি কার্ড হঠাৎ করে সিধে হয়ে গেল, তাই আমি নিচ্ছি কার্ডটা, 8 অফ পেন্টিকলস, 3 নাম্বার কার্ড। থার্ড কার্ড, 3টে কার্ডের জায়গায় 2টো কার্ড চলে এসছে আমাদের, কুইন অফ কাপস অ্যান্ড কিং অফ ওয়ান্ডস। নিয়ে নি 2টো কার্ড, 3টের জায়গায় না হয় 4টেই নিলাম। বটম অফ দ্য ডেকে এসছে 7 অফ পেন্টিকলস। তাহলে আমাদের কার্ড কি কি এসছে একবার আমি দেখিয়ে দিই। 3 অফ ওয়ান্ডস, 8 অফ পেন্টিকলস, কুইন অফ কাপস, কিং অফ ওয়ান্ডস, বটমে এসছে 7 অফ পেন্টিকলস। আমার মনে হচ্ছে আপনারা না কোনো একটা বিষয় নিয়ে প্রচন্ড হার্ড ওয়ার্কিং করছেন। সিচুয়েশনটা একটু খারাপ চলছিল, এখন সিচুয়েশনটা একটু ভালোর দিকে আছে। কোথাও গিয়ে কিন্তু আপনার ফ্যামিলিতেও একটা প্রবলেম হয়তো চলছিল, আস্তে আস্তে জিনিসটা ভালোর দিকে যাচ্ছে। আপনাদের কিন্তু খুব তাড়াতাড়ি বিয়েরও সম্ভাবনা আছে এই বছরে, অনেকের কিন্তু বিয়ের সম্ভাবনা দেখতে পাচ্ছি। অনেক কিন্তু ওভারসি চলে যাবেন, মানে ফরেন কান্ট্রিতেও আপনাদের বিয়ে হতে পারে, তাও দেখতে পাচ্ছি। কোনো কোথাও ঘুরতে যাওয়ার একটা প্ল্যান হচ্ছে আপনাদের, কোনো একটা জায়গাতে কোনো তীর্থস্থানে ঘুরতে যাওয়ার আপনাদের একটা প্ল্যান হচ্ছে। অনেকে এখানে আছেন যারা সরকারি চাকরির জন্য চেষ্টা করছেন, অথবা খুব বড় ধরনের প্রাইভেট কোম্পানিতে জবের চেষ্টা করছেন, ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিচ্ছেন। আমি বলবো যে অ্যান্সার হচ্ছে আপনাদের জন্য ইয়েস। আপনারা চেষ্টা চালিয়ে যান, আপনারা ভাবতেও পাচ্ছেন না আপনারা কোন জায়গাতে পৌঁছাবেন। এই সপ্তাহটা আপনাদের জন্য ভীষণ লাকি। আপনারা যতটা নিজেদেরকে এফর্ট দেবেন, যতটা এফর্ট দেবেন বিভিন্ন ক্ষেত্রে, ততটাই কিন্তু আপনাদের জন্য সেটা বাউন্স ব্যাক করবেন।
আপনাদের হার্ট চাকরা কোথাও গিয়ে ওপেন, প্রচন্ড প্যাশনেট আমি দেখতে পাচ্ছি। রিলেশনশিপের জায়গা থেকে জায়গাটা ভীষণ ভালো, ফাইন্যান্সিয়ালিও ভীষণ ভালো, বাড়ি ঘরের পরিস্থিতিও অনেকটাই ভালো থাকবে। বাড়ি থেকে অসুস্থ থাকলে তাদেরও শরীর কিন্তু আস্তে আস্তে ঠিক হবে। আপনাদের জন্য একটা স্পেসিফিক মেসেজ আমি বলবো, সেটা হচ্ছে একটু সোশ্যালাইজ করুন। বৃশ্চিক রাশি না সবসময় একটুখানি একা থাকবার বা নিজেদের কাছের মানুষদেরকে নিয়ে চলবার চেষ্টা করে, নিজেদের মনের কথা কাউকে বলতে এরা পছন্দ করেন, একটু সিক্রেটিভ হয়। যতই হোক অষ্টম ঘরের রাশিটা একটু সিক্রেটিভ হয়ে থাকে, একটু না খুবই। সেক্ষেত্রে আমি বলবো যে একটু লোককে বিশ্বাস করুন। সবাই যে আপনাকে ব্যাকস্ট্যাপ করবে তা না, মানুষ বুঝে চলুন। আপনি কিন্তু হিউম্যান লাই ডিটেক্টর, সহজে কে মিথ্যে কথা বলছে সত্যি কথা বলছে বুঝে নেওয়াটা আপনার বাঁ হাতের খেলা। সেক্ষেত্রে কিন্তু কিছু ভালো বন্ধু রাখাটাও আপনার জন্য একটু প্রয়োজনীয়। মাঝে মধ্যে একটু ওভার থিঙ্কিং করেন, মাঝে মধ্যে একটুখানি বেশি ইমোশনাল হয়ে যান, সে ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এই সপ্তাহটা ওভারঅল আপনার জন্য কিন্তু খুব ভালো যেতে চলেছে। হ্যাঁ, কোনো বিষয় নিয়ে কোথাও ধরুন ইনভেস্ট করেছেন, আপনি ভাবছেন এটা রিটার্ন কি হবে, এই মুহূর্তে বেশি ভাববেন না, রিটার্ন আপনার জন্য ভালো হবে। তবে বেশি অপেক্ষা করে লাভ নেই, যেটা হচ্ছে সেটাকে চলতে দিন। চলুন দেখে নিই আপনাদের গাইডেন্স কি বলছে।